হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেইনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং তোমরা সবাই প্রচুর প্রচুর বই পড়ছো। এনিওয়েজ, আজকে যে কটা বই এনেছি সেগুলো অ্যাকচুয়ালি থ্রিলার বই। কিছুদিন আগে আমার অন্য একটা ভিডিওর কমেন্ট সেকশনে আমি দেখেছিলাম, দু একজন বলেছিলেন যে যারা নতুন নতুন ইংলিশ থ্রিলার পড়া শুরু করছে তাদের জন্য কিছু বই সাজেস্ট করতে। তো আজকে আমি মূলত সেই বইগুলোই নিয়ে এসেছি। এবং মানে একটা জিনিস আমি যেটা প্রথমে একটু বলে রাখা দরকার মনে হয়, সেটা হচ্ছে থ্রিলার বই সাজেস্ট করা না খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে থ্রিলার তো অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের হয়। সাইকোলজিক্যাল থ্রিলার হয়, মিথোলজিক্যাল থ্রিলার হয়, বা ধরুন প্লেন মার্ডার মিস্ট্রি হয়, এই নানা রকম থ্রিলার আছে। তো এই কোন থ্রিলার কার পড়তে ভালো লাগবে সেটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভ্যারি করে। মানে আমার এমন হয়েছে যেটা আমার যে থ্রিলারটা পড়তে একটু ভালো লাগেনি সেটা হয়তো আমার বোনের ভালো লেগেছে, বা আমার বোনের কোনো থ্রিলার যদি পড়তে হয়তো তার এতটাই এক বোরিং লেগেছে যে পুরো বইটা পড়তেই পারিনি, অথচ আমি সেই বইটা গোগ্রাসে গেলেছি। তো এইরকম অনেক ব্যাপার এদিক ওদিক হতে পারে। বাট আমি চেষ্টা করেছি এই যে কটা বই আমি এনেছি তার মধ্যে মানে মার্ডার মিস্ট্রি আনার, এমনি সাইকোলজিক্যাল থ্রিলার ইনক্লুড করার, ইন্ডিয়ান অথরদের বই ইনক্লুড করার, যাতে সবাই অ্যাটলিস্ট কিছু না কিছু বই সাজেশন এর মধ্যে থেকে পেয়ে যান যেটা তারা পড়তে ভালো লাগবে যাদের। তো যাই হোক, আর দেরি করবো না, শুরু করা যাক। ফার্স্ট যে বইটা আমি এনেছি এটা আমার খুব পার্সোনাল একটা ফেভারিট বই, সেটা হচ্ছে দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স, কিগো হিগাশিনোর লেখা। কিগো হিগাশিনো হচ্ছে একজন জাপানিজ অথর, অসাধারণ মিস্ট্রি লেখেন এবং ভীষণ পেজ টার্নার হয় ওনার বইগুলো। তো এই বইটা অ্যাকচুয়ালি বেরিয়েছে অ্যাবাকাস, মানে হ্যাচেটেরই একটা পার্ট, সেখান থেকে হ্যাচেট ইন্ডিয়া থেকে। প্রিন্টেড প্রাইস হচ্ছে 499 টাকা। এই বইটা আমি বেশ কিছু বছর আগে কিনেছি, সুতরাং প্রিন্টেড প্রাইস একটু বাড়লেও বাড়তে পারে, খুব হয়তো বাড়বে না, একটু হয়তো বাড়তে পারে, কিন্তু আপনারা অনায়াসে অনলাইনে অ্যামাজনে পেয়ে যাবেন। তো যাই হোক, এই বইটা সম্বন্ধে একটু প্রথমে বলে নিই যে এই বইটা মেন ক্যারেক্টার প্রথমেই আমরা দেখতে পাবো যে এই যে ফিমেল প্রোটাগনিস্ট ইয়াসুকো হানাওকা, সরি নামগুলো একটু প্রোনাউন্স করা একটু ডিফিকাল্ট, যেহেতু জাপানিজ নেম, আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যারা কথা বলি তাদের ক্ষেত্রে প্রোনাউন্স করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এনিওয়েজ, মুভিং অন। ইয়াসুকো হানাওকা একজন সিঙ্গেল মাদার, এবং প্রথমেই আমরা দেখবো তিনি তার হাজবেন্ডকে খুন করছেন, এক্স হাজবেন্ডকে, যিনি অ্যাকচুয়ালি মানে এই এক্স হাজবেন্ডটি অ্যাকচুয়ালি প্রচন্ড টক্সিক এবং ভীষণ অ্যাবিউসিভ, তাকে খুন করছেন। কিন্তু মানে প্রথমে খুনি তো আমরা জেনে গেলাম, তাহলে গল্প বইটা পড়ে কিলাম, এই কোয়েশ্চেনটা আমার মাথাতেও এসেছিল। বাট কিগো হিগাশিনোর মেন ইউএসপি, মানে লেখার মেন ইউএসপিটাই হচ্ছে যে তিনি অ্যাকচুয়ালি প্রথমেই জানিয়ে দেন কে খুন করেছে বা কে মেন সাসপেক্ট, কিন্তু কেন খুন করেছেন, কিভাবে খুন করেছে, এটা প্রুফ করতে গিয়ে যে ডিটেকটিভ বা পুলিশ ক্যারেক্টারগুলো থাকে তারা একদম নাকানি জবানি খায়। এটাও সেরকম একটা বই। আমরা এর মধ্যে পাবো ডিটেকটিভ কুশানাগিকে, এবং তার তিনি একজন মানুষের কাছ থেকে সাজেশন নেন যিনি অ্যাকচুয়ালি ফিজিক্সের একজন প্রফেসর, এবং তার নাম হচ্ছে ইউকাওয়া, যাকে আমরা অনেক সময় ডিটেকটিভ গ্যালিলিও বলেও চিনবো। তিনি কিন্তু অবভিয়াসলি যেটা বললাম যে তিনি কিন্তু প্রফেশনাল ডিটেকটিভ নন, তিনি একজন ফিজিসিস্ট, কিন্তু তিনি এত সুন্দর রহস্য সমাধান করতে পারেন যে তাকে ডিটেকটিভ গ্যালিলিও বলে অনেকে চেনে। তো এই ডিটেকটিভ গ্যালিলিও এবং ডিটেকটিভ কুশানাগি কিভাবে তারা এই মিস্ট্রিটা সলভ করবেন, এবং তাদের গাট ফিলিং বলছে যে অ্যাকচুয়ালি ইয়াসুকোই হলো মেন কালপ্রিট, সেই খুনটা করেছে, কিন্তু কিভাবে করেছে সেটা তারা কি আদৌ প্রুফ করতে পারবে, সেটা নিয়ে গল্পটা। অসাধারণ একটা বই, সাংঘাতিক পেজ টার্নার, এটা প্লিজ পড়ে দেখুন আপনারা। এরপরে যে বইটা আছে সেটা অ্যাকচুয়ালি একটা বই না, একটা ট্রিলজি। নবনীল চক্রবর্তীর ম্যারি মি স্ট্রেঞ্জার ফার্স্ট বইটা, কিন্তু এটাকে এই বইটার মানে ট্রিলজিটার নাম হচ্ছে স্ট্রেঞ্জার ট্রিলজি। বেশ কয়েক বছর আগে বেরিয়েছে বইগুলো, এবং যখন আমি কিনেছিলাম তখন বইগুলোর 175 থেকে 200 মধ্যে দাম ছিল, প্রত্যেক কটা আলাদা আলাদা ভাবে। তো এই বইগুলো বেরিয়েছে হচ্ছে র্যান্ডম হাউস ইন্ডিয়া থেকে। তো প্রত্যেকটা বই মোটামুটি ওই সেম প্রাইস রেঞ্জের মধ্যে। আপনারা বুক সেট কিনতে পারেন, সেক্ষেত্রে একটু সস্তা হতে পারে। বাট আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ফার্স্ট বইটা কিনে পড়ুন, যদি ভালো লাগে তবে বাকিগুলো পড়ুন। যাই হোক, এবার আমি গল্পটাতে আসছি। এই গল্পগুলো হচ্ছে একটা মেন ফিমেল ক্যারেক্টার হচ্ছে রিভানা ব্যানার্জি, 21 বছর বয়স জাত, এবং তিনি কলকাতার মেয়ে, অথচ তিনি চাকরি করার জন্য বম্বেতে শিফট হচ্ছে, মুম্বাইতে শিফট হচ্ছে বলা ভালো। তো এবং সেই প্রসেসটার মধ্যে তার আশেপাশে বেশ কিছু স্ট্রেঞ্জ উইয়ার্ড ঘটনা ঘটা শুরু করছে, এবং তিনি বুঝতে পারছেন কোনো একটা মানুষ আছে যে কন্টিনিউয়াস রিভানাকে স্টক করছে। এই স্টকারটিকে, এবং এই স্টকারটি কেনই বা তাকে স্টক করছে, সেটা নিয়ে হচ্ছে মেন এই ট্রিলজি, পুরো 3টে বই। এখানে আমরা দেখতে পাবো যে রিভানা একটি রিলেশনশিপ তৈরি হবে একাংশ বলে একটি ছেলের সাথে। সেই রিলেশনশিপটা কিভাবে হ্যাম্পার হচ্ছে স্ট্রেঞ্জারের কারণে, আর কি বা রিলেশনশিপ আছে স্ট্রেঞ্জার যে স্টকারটা রয়েছে তার সাথে একাংশের। এবং রিভানার কখনো কখনো একটা উইয়ার্ড ফিলিং হয় যে সে যেন নিজের পাস্টের কোন একটা অংশ ভুলে গেছে, মনে করতে পারছে না সেটাই বা কি অংশ, সেটার সাথে কি এই স্টক করার কোনো
মানে কারণ লুকিয়ে আছে, এই জায়গাগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে এই 3টে বই পুরোটা পড়লে। তো আশা করি আপনাদের পড়তে খারাপ লাগবে না। ইন্ডিয়ান রাইটারের বই আমি এই কারণে রেখেছি, পড়া খুব সহজ এবং প্রথম বই প্রত্যেকটা পৃষ্ঠাতে অবভিয়াসলি ডিকশনারি নিয়ে বসার কোনো দরকার হয় না। তো সেই জন্য এই বইগুলো দিয়ে স্টার্ট করে দেখতে পারেন। ইনফ্যাক্ট আমি আমার যখন প্রথম ইংলিশ থ্রিলার পড়া শুরু করেছিলাম আমি এই বইগুলো দিয়ে স্টার্ট করেছিলাম, তো ট্রাই করে দেখতে পারেন। এরপরে যে বইটা আছে সেটাও কিন্তু কিগো হিগাশিনোরি আর একটা বই, দ্য সালভেশন অফ এ সেন্ট। তো এই বইটাতেও আমরা দেখতে পাবো সেম ডিটেকটিভ ডিটেকটিভ কুশানাগি এবং ডিটেকটিভ গ্যালিলিও, তারা একটা নতুন কেস নিয়ে ভাবাচাকা খেয়ে গেছেন। এবং এই কেসটা যে অ্যাকচুয়ালি মেন সাসপেক্ট তার নাম হচ্ছে আয়ান, তিনি একজন ফিমেল ক্যারেক্টার, এবং আয়ানের হাজব্যান্ড অ্যাকচুয়ালি খুন হন। এবার আয়নের হাজবেন্ড যখন খুন হয়, আয়ন কিন্তু তখন সেই জায়গাটা থেকে, খুনের জায়গা থেকে প্রায় কয়েক হাজার মাইল দূরে। এবার তার পক্ষে এসে খুন করে আবার সেখানে ফেরত যাওয়া পসিবল নয়, অথচ ডিটেকটিভ দুজনের গাট ফিলিং বলছে আয়নই খুনটা করেছে। এইবার প্রুফটা কিভাবে করা যেতে পারে বা আদৌ প্রুফ করা যায় কিনা সেটা নিয়ে এই গল্পটা। অসাধারণ আর একটা গল্প, প্লিজ এটাও পড়ে দেখবেন। এটাও যথারীতি হ্যাচেট ইন্ডিয়া থেকে পাবলিশড হয়েছে এবং এটারও প্রিন্টেড প্রাইস 499 টাকা। এটা আমি জাস্ট কিছুদিন আগে কিনেছি, সুতরাং এটা খুব একটা যে দাম বেড়েছে তা বলবো না। এই বইটা পড়ে কিনে পড়তে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। তো একটা জাস্ট ছোট্ট ট্রিভিয়া দিয়ে রাখি, আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ডিভোশন অফ সাসপেক্ট এক্স যে বইটা আছে, কিছুদিন আগে নেটফ্লিক্সে একটা নেটফ্লিক্স মুভি বেরিয়েছিল জানেজা বলে, করিনা কাপুর ছিল লিডে। তো ওই স্টোরিটা কিন্তু, ওই মুভিটা কিন্তু অ্যাকচুয়ালি এই স্টোরিটার উপর বেস্ট। অবভিয়াসলি সেটা বলিউডে যখনই মুভি হচ্ছে তখন আমরা ব্লাইন্ডলি কেউ বইটাকে ফলো করে না, তো বইয়ের মতো গেছে কিছুটা, মুভির মতো এগিয়েছে কিছুটা, কিন্তু তা সত্ত্বেও মেন আইডিয়াটা কিন্তু এই বইটা থেকে নেওয়া হয়েছে। তো এই জায়গাটা আমার বলার ছিল, আমি বলতে যথারীতি ভুলে গেছিলাম। এনিওয়েজ, মুভিং অন উইথ দ্য নেক্সট বুক। এই বইটা হচ্ছে টিপিক্যালি আমি এনেছি পুরোপুরি ইয়াং অ্যাডাল্টসের জন্য, গুড গার্লস গাইড টু মার্ডার, হলি জ্যাকসনের লেখা। এই বইটা বেরিয়েছে, এটা বোধহয় না হার্পার কলিন্স থেকে বেরিয়েছে ইন্ডিয়াতে, 499 টাকা প্রিন্টেড প্রাইস। এবার এই বইটা, এটা একটা ট্রিলজির অংশ, কিন্তু এটা ট্রিলজির ফার্স্ট বইটা। তবে এটাতে যে ব্যাপারটা আছে যে ট্রিলজিতে 3টে বই 3টে মিস্ট্রি রয়েছে, যদিও মেইন ক্যারেক্টার যে মিস্ট্রিগুলো সলভ করছে সেটা হচ্ছে একটাই সিঙ্গেল ক্যারেক্টার, একজন ইয়াং অ্যাডাল্ট স্টুডেন্ট, হাই স্কুলের স্টুডেন্ট, তার নাম পিপা। তো যেটা আমরা দেখবো যে পিপা তার স্কুল প্রজেক্টের জন্য একটা পুরোনো মিস্ট্রি নিয়ে নাড়াচাড়া শুরু করেছে, এবং সেই পুরোনো মিস্ট্রিটা তাদেরই এলাকায় ঘটেছে, তাদেরই স্কুলে ঘটেছিল। তো 5 বছর আগে তাদের স্কুলে একজন ফেমাস স্টুডেন্ট অ্যান্ডি বেল, সে কোনোভাবে নিখোঁজ হয়ে যায়। পরে ধারণা করা যায় যে সে খুন হয়েছে, কিন্তু তার বডি কোনোদিন পাওয়া যায়নি। ঠিক সেইভাবেই তার খুনি হিসাবে ওই অ্যান্ডি বেলের যে বয়ফ্রেন্ড ছিল তখন স্যাল সিং, তাকে এত বেশি কিছু ফেস করতে হয়, সে সুইসাইড করে। এইখানটা তো একটা মানে আইডিয়া রয়েছে যে স্যাল সিং যে সত্যি সুইসাইড করেছিল না তাকে কেউ মেরে ফেলেছে সেটাও কিন্তু কেউ জানে না। সো টোটাল ব্যাপারটাই একটা 5 বছর আগে খুব অদ্ভুত একটা মিস্ট্রি ক্রিয়েট হয়েছিল, যেটা পিপা এখন সলভ করতে চায়। এবং সে হেল্পার হিসেবে, মানে তাকে হেল্প নেয় হচ্ছে স্যাল সিং এর যে ভাই রবি সিং, তার কাছ থেকে হেল্প নেয়। তারা দুজন মিলে কিভাবে ওই মিস্ট্রিটা সলভ করছে এবং আসল কিলারকে খুঁজে পাচ্ছে কিনা, কিভাবে খুঁজে পাচ্ছে, এবং সেই কিলার কেনই বা অ্যান্ডি বেলকে বা স্যাল সিংকে খুন করেছিল, কি করেনি, হোয়াট এভার, সেটা কিভাবে হচ্ছে সেইটা নিয়ে এই বইটা পড়তে খুব ভালো লাগবে। হয়তো বইটা প্রথমে দেখে মনে হতে পারে যে অনেকটা মোটা, কিন্তু খুব ইজি ওয়েতে লেখা, এবং খুব বেশি যে প্রাপ্ত মনস্ক হওয়ার প্রয়োজন আছে বইটা পড়ার জন্য একদম নয়। যে কেউ মানে যে কোনো ইয়াং অ্যাডাল্টসরা পড়তে পারে, বইটা পড়লে খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট এর যে সেকেন্ড দুটো পার্ট, সে দুটো আমার এখনো পড়া হয়নি, কিন্তু আমি মানে এই বইটা আমি খুব রিসেন্টলি পড়েছি, কিন্তু আমি অবশ্যই ওই দুটো পার্টও পড়বো, খুব ভালো লাগবে। তো সেটা। আর দ্বিতীয় কথা আরেকটা জিনিস সেটা বলে রাখি, এই বইটার নিয়েও রিসেন্টলি ভীষণ মানে খুবই রিসেন্ট ডেজে আমার ইয়েতে নেটফ্লিক্সে একটা শো এসছে, ওয়েব সিরিজ উইথ দ্য সেম নেম, আ গুড গার্লস গাইড টু মার্ডার। আপনারা সেটাও দেখতে পারেন। ডেফিনেটলি সেখানেও স্টোরি কিছুটা বদলেছে, বাট ওই স্টোরিটাও ভালো লেগেছে আমার, এই বই স্টোরিটা আরো বেশি ভালো লেগেছে। বইটা পড়ে দেখতে পারেন, ভীষণ ইজি পড়া, প্লিজ পড়ে দেখুন। আর আপনাদের বাড়িতে যদি 9, 10, 11, 12 এই ধরনের স্টুডেন্টরা থাকে তাদেরও পড়তে দিতে পারেন, ভালো লাগবে। এরপরে যে বইটা আছে সেই বইটা অ্যাকচুয়ালি সেই লেখকের বইগুলো দিয়ে আমি প্রথম হিস্ট্রি পড়া শুরু করেছিলাম, সিডনি শেলডন। এই বইটার নাম টেল মি ইয়োর ড্রিমস, হার্পার কলিন্সের বই। 350 টাকার দাম নিয়েছিল আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। এখন দাম আরো বেড়েছে ডেফিনেটলি, কিন্তু অ্যামাজনে বা ফ্লিপকার্টে অনেক অফারে পেয়ে যেতে পারেন। তো এই আমি খুব আমার ডিসঅ্যাপয়েন্টেড লাগে ইদানিংকালে যারা বুক টিউবিং করে বা বই সাজেস্ট করে থ্রিলারে, তারা কেউ সিডনি শেলডন সেভাবে আর সাজেস্ট করেন না। আই ডোন্ট নো ওয়াই, বাট সিডনি শেলডনের গল্পগুলোর না একটা অদ্ভুত টুইস্ট থাকে লাস্টে, যেটা ইভেন আফটার আমি এতগুলো বই পড়েছি তাও ওই টুইস্টগুলো ধরা খুব ডিফিকাল্ট হয়ে যায়।
এবং এই বইগুলো মানে সিডনি শেলডনের বই হচ্ছে সেরকম বই যেগুলো দিয়ে আমরা ছোটবেলায় আমরা ক্লাস 9-10 পড়ার সময়তে থ্রিলারের সাথে ইন্ট্রোডিউস হয়েছিলাম। হ্যাঁ, প্রাপ্ত মনস্ক হতে হবে বইগুলো পড়তে অবশ্যই, বাট অসাধারণ বই। যেমন এই বইটারই মেন ক্যারেক্টার হচ্ছে অ্যাশলে প্যাটারসন। তো এই ইনি একটা ফিমেল প্রোটাগনিস্ট অবভিয়াসলি, এবং ওয়ার্কাহলিক, ভীষণ কাজ করতে ভালোবাসেন। এনার একটা অদ্ভুত বলবো না, একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, তার নাম হচ্ছে এমপিডি, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। তো এই ডিসঅর্ডারটাতে কি হয় না, একই মানুষের মধ্যে ডিফারেন্ট পার্সোনালিটি থাকে, এবং সেই একজন মানুষের মধ্যে সেই পার্সোনালিটিগুলো যখন একটা পার্সোনালিটি যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন তার খেয়াল থাকে না যে সেই মানুষটা আসলে কিরকম, সে অন্য রকম ভাবে পুরো বিহেভ করতে থাকে। তো এটা একটা বিশাল বড় গবেষণার জায়গা এখনো পর্যন্ত সাইকোলজি ফিল্ডে। তো এনিওয়েজ এই যে মেন ক্যারেক্টার অ্যাশলি, তার এমপিডি রয়েছে, এবং ইনসিডেন্টালি তার দুটো স্প্লিট পার্সোনালিটির কথা আমরা জানতে পারি। একজনের নাম হচ্ছে টনি আর একজনের নাম অ্যালেট। কিন্তু এছাড়াও তার মধ্যে বেশ কিছু সাইকোলজিক্যাল ইস্যুস রয়েছে যেগুলো আস্তে আস্তে আমরা দেখবো, এবং ইনসিডেন্টালি দেখবো যে অ্যাশলে কিন্তু বেশ কিছু তার আশেপাশে মার্ডার হচ্ছে, এবং যে মার্ডারের সাথে সে কোনো না কোনোভাবে লিঙ্কড হয়ে যাচ্ছে। এবার যখন সেটা নিজে বুঝতে পারছে না কেন মানে সে লিঙ্ক করা হচ্ছে তাকে, কিন্তু একটা উইয়ার্ড তার সেন্সেশন কাজ করছে যে আমি কি সত্যি তাহলে খুনগুলো করেছি, কারণ আমি তো এমপিডিতে ভুগি, আমার তো খুনগুলো করলে মনে থাকারও কথা নয়, এরকম একটা দৌড়াচল চলছে। তার যে লয়ার, সে চেষ্টা করছে তাকে এমপিডির পেশেন্ট হিসেবে ইন্ট্রোডিউস করিয়ে কোর্টে, যাতে তাকে কম শাস্তি পেতে হয়। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে আসল ঘটনাটা কি ঘটছে সেইটা নিয়ে গল্পটা। অসাধারণ একটা গল্প, ভীষণ ক্রিপি লেগেছে কিছু কিছু জায়গায় আমার, ভীষণ ডার্ক, সাইকোলজিক্যাল, অসাধারণ একটা ছিল। এটা প্লিজ আপনারা পড়ে দেখতে পারেন। এবং সিডনি শেলডনের মধ্যেও, সিডনি শেলডনের লেখাগুলোর মধ্যেও আমার খুব ভালো লাগে এই কারণে, ওনার লেখাগুলো না সাংঘাতিক পেজ টার্নার, মানে আপনি শুরু করলে থামতে পারবেন না, এটা অ্যাটলিস্ট আমার মনে হয়। তো একবার পড়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। এরপরে যে বইটা আছে সেটা আমার অসাধারণ ফেভারিট বই, এবং এই বইটা আমি যে কতবার কত মানুষকে সাজেস্ট করেছি তার কোনো ইয়ত্তা নেই। দ্য সাইলেন্ট পেশেন্ট, অ্যালেক্স মিকিয়ালিডিস এর লেখা। আমি হয়তো টাইটেলটা খুব ভুল প্রোনাউন্স করছি, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, বাট একটু বুঝতেই পারছেন যে খটোমটো টাইটেলগুলো প্রোনাউন্স করাটা। যাই হোক, দ্য সাইলেন্ট পেশেন্ট অসাধারণ একটা বই। এই বইটা বেরিয়েছে হচ্ছে ওরিয়ন থেকে, হ্যাচেট ইন্ডিয়াতেই, 399 পাবলিশড, প্রিন্টেড প্রাইস আছে। এটাও বোধহয় এখন দামটা একটু বাড়তে পারে, সরি বেরোতে বলতে যাচ্ছি না, মাঝে মাঝে কথা বলতে গিয়ে যে কি হয়। এনিওয়েজ, মুভিং অন, বাড়তে পারে প্রাইসটা, বাট অসাধারণ বই। এই বইটা তো আমি বললাম মাস্ট রিড, একটা সাইকোলজিক্যাল থ্রিলার, বুঝতেই পারছি সাইলেন্ট পেশেন্ট যেহেতু নাম। এনিওয়েজ, এর ফিমেল প্রোটাগনিস্টের নাম হচ্ছে অ্যালিসিয়া, যিনি একজন পেইন্টার, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে তার হাজবেন্ডকে মার্ডার করার জন্য। এবং খুব মানে ভীষণ ইউনিক ওয়েতে দেখতে পাচ্ছি যে তাকে প্রায় 3-4 বছর 5 বছর ট্রিটমেন্ট করা হচ্ছে, কিন্তু তার মুখ থেকে একবারও একটা শব্দ উচ্চারিত হয়নি এই ঘটনার পর, তাকে গ্রেপ্তার করার পর থেকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আরেকটা জিনিস, এটার ওপেনিং লাইনটা দেখুন। অ্যালিসিয়া বেরেনসন was 33 years old when she killed her husband. দিস ইজ দ্য, মানে এইভাবে বইটা শুরু হচ্ছে। অসাধারণ, মানে আমি এটা বইটা রাখতে পারিনি। এনিওয়েজ, যাদের যেসব পাঠকদের সাইকোলজিতে ইন্টারেস্ট রয়েছে তারা এই বইটা পড়তে তাদের খুব ভালো লাগবে, কেন প্রত্যেকটা ফাঁকে ফাঁকে আমরা দেখতে পাচ্ছি কখনো সিগমন্ড ফ্রয়েডের কোট রয়েছে, কখনো মানে উইনিকটের কোট রয়েছে, এরকম বেশ কিছু সাইকোলজিক্যাল, যারা আমাদের ফাদার ফিগার্স বলি ইন্ডিয়ান সাইকোলজি, লাইক দ্য ওয়ার্ল্ড অফ সাইকোলজি যাদের ফাদার ফিগার বলি, সেরকম কিছু মানুষের কোট রয়েছে মাঝে মাঝে, এবং অসাধারণ কিছু টুইস্ট রয়েছে। তো এনিওয়ে, এই অ্যালিসিয়ার ট্রিটমেন্ট করতে ফাইনালি আনা হয় থিওকে, দ্য থিও ফেভার, তিনি হচ্ছেন একজন ফরেন্সিক সাইকোথেরাপিস্ট, তাকে আনা হয়। এবার থিও কি অ্যাকচুয়ালি এই অ্যালিসিয়াকে যে কথা বলাতে পারবে, সলভ করতে পারবে অ্যাকচুয়ালি মার্ডার মিস্ট্রিটা, যে সত্যি ও তার হাজবেন্ডকে খুন করেছে কি করেনি, সে মানে খুনটা করে থাকলে কেন করেছে, আর যদি খুনও না করে থাকে তাহলে আসল খুনিকে। এটা একটা অদ্ভুত টুইস্টেড এন্ডিং রয়েছে, বিশ্বাস করুন। আমি যখন বইটা পড়েছিলাম কিছুক্ষণ না এন্ডিংটার পর আমি জাস্ট চুপ করে বসেছিলাম, ওকে কি হলো ব্যাপারটা, এরকম একটা আইডিয়া মাথার মধ্যে ঘুরছিল। দিস ইজ এ মাস্ট রিড। প্রথম কয়েকটা পেজ একটু বোরিং লাগতে পারে, কিন্তু যত আপনি গল্পটার মধ্যে ঢুকুন, ইটস এ স্লো বার্ন মিস্ট্রি, মানে যত আপনি গল্পটার ভেতরে যাবেন অসাধারণ লাগবে। তো এই বইটা আমি সেজন্য মাস্ট রিড বলবো, অসাধারণ, প্লিজ ট্রাই করে দেখুন। এরপরে যে বইটা রেখেছি সেই বইটা সম্বন্ধে আমি খুব ডিটেলে যাবো না, কেন এই বইটা সম্বন্ধে আমি অ্যাকচুয়ালি আগে বলেছি একটা ব্লগে। দ্যাট নাইট, নিধি উপাধ্যায়ের লেখা, অবভিয়াসলি ইন্ডিয়ান রাইটিং, সুতরাং পড়তে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো এটা অ্যাকচুয়ালি 4টে বন্ধুর গল্প, নাতাশা, রিয়া, আঞ্জলি, ক্যাথরিন।
এবার এই 4 জন বন্ধুর সাথে জীবনে 20 বছর আগে যখন তারা হস্টেলে থাকতো তখন কিছু একটা ঘটেছিল, যে কারণে তারপর থেকে তাদের ফ্রেন্ডশিপটা কোথাটা ভেঙে যায়। কিন্তু উইয়ার্ডলি আজ 20 বছর পরে এসে তারা 4 জনই একটা কমন স্টকারের পাল্লায় পড়ে এবং সেই স্টকার তাদের কিছু কিছু কারণে ব্ল্যাকমেলও করতে শুরু করে এবং উইয়ার্ড কিছু ঘটনা তাদের চারপাশে ঘটতে থাকে যেগুলো তারা সাধারণভাবে এক্সপ্লেন করতে পারছে না তার কজগুলো। সেই নিয়ে ঘটনাটা কখনো কখনো মনে হবে এটা প্যারানর্মাল স্টোরি, কিন্তু লাস্টে কি আমরা জানতে পারবো না ইটস এ নাইস থ্রিলার। এবং লাস্টে 4 জন বন্ধু মিলে কিভাবে প্রবলেমটা সলভ করছে, কিভাবে ব্ল্যাকমেলটাকে ধরছে, কে ব্ল্যাকমেল করছে, সমস্ত রহস্য আমরা লাস্টে জানতে পারবো। এই বইটা সম্বন্ধে আমি ওই আমাদের মনসুন রিডের যে ভিডিওটা করেছেন তাতেও ডিটেলে বলেছি, সেটাও চাইলে আপনারা একবার চেক আউট করতে পারেন এই ভিডিওটা। আশা করি এই বইটা পড়তে খারাপ লাগবে না। পেঙ্গুইন থেকে বেরিয়েছে বইটা এবং প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা। ইন্ডিয়ান অথার অবভিয়াসলি যথারীতি আপনাদের ডিকশনারি নিয়ে বসতে হবে, খুব ইজি স্মুথ রাইটিং, এটাও ট্রাই করতে পারেন, এটাতে শুরু করতে পারেন থ্রিলার পড়া, যেটা আপনাদের যেটা ইচ্ছে। এছাড়া আমি আরেকটি বই আজকে রেখেছি, এই বইটা একটু অন্যরকম থ্রিলার, সেটা হচ্ছে হাউ টু কিল মেন অ্যান্ড গেট অ্যাওয়ে উইথ ইট, কেটি ব্র্যান্টের লেখা। ইন্টারেস্টিং নেম, ঠিক এই ইন্টারেস্টিং নামটার জন্য আমি বইটা কিনেছিলাম। তখনও অবধি এটা কেমন লাগবে, কিরাম লেখা, আমি কেটি ব্র্যান্টের লেখা কোনোদিন পড়িনি, বাট এই নামটা বইয়ের ইট ওয়াজ সো ক্যাচি যে আমাকে ওটা কিনিয়ে ছেড়েছিল বইটা। এনিওয়েজ বইটা খুবই রিসেন্টলি শেষ করেছি, অসাধারণ লেগেছে। এটা একটু ডিফারেন্ট টাইপ অফ মিস্ট্রি। তো এটা যে ফিমেল প্রোটাগনিস্ট তার নাম হচ্ছে কিটি কলিন্স, তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বিশাল বড় ফ্যামিলির মানে বিশাল কি বলবো রিচ ফ্যামিলিতে বিলং করেন, কিন্তু তিনি একা থাকেন এবং তিনি একজন সিরিয়াল কিলার। তিনি কিন্তু যাকে তাকে মারেন না, তাদের মারেন যে ধরনের যে ওই ডেটিং অ্যাপে যে ধরনের ছেলেগুলো থাকে যারা একটু টক্সিক, যারা একটু অ্যাবিউসিভ, সেরকম কিছু ছেলেদের উনি ধরে সিলেক্ট করে করে মারেন, কিন্তু এমন ভাবে মারেন যে তাকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। মানে তিনি যে খুন করতে পারেন সেই আইডিয়াটাই কারোর মাথাতে আসতে পারে না। অবভিয়াসলি নামটা সাজেস্ট করেছে তাই যে হাউ টু অ্যান্ড গেট অ্যাওয়ে উইথ ইট। তো সেই জন্য তিনি সিরিয়াল কিলার, তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তার একটা বিশাল বড় ফ্রেন্ড জোন রয়েছে, তার একটা লাভ লাইফ রয়েছে এবং যেটা মিস্ট্রি সেটা হচ্ছে একজন ব্ল্যাকমেলার রয়েছে, একজন স্টকার অ্যান্ড ব্ল্যাকমেলার। এই স্টকিং আর ব্ল্যাকমেলিংটা কিসের জন্য হচ্ছে? সে কি শুধুই জানে যে সিরিয়াল কিলিং গুলো কেটি করছে সেই কারণে হচ্ছে, নাকি আরো কোনো মিস্ট্রি রয়েছে? এই জায়গাটাই হচ্ছে থ্রিলারের যে থ্রিলিং পার্টটা, যে কারণে থ্রিলার হয় সেটা হচ্ছে, এটার মেন পয়েন্ট হচ্ছে এইটাই যে ব্ল্যাকমেলিংটা কেন হচ্ছে আর কে করছে। এবং কোথাও পড়তে গিয়ে আমরা দেখবো যে একটা খুব স্ট্রং প্রোটাগনিস্ট যে কখনো কখনো ভেঙে যায়, আবার কখনো কখনো নিজেকে প্রচন্ড স্ট্রং মনে করে, যার প্রচুর পাস্ট ট্রমা রয়েছে, চাইল্ডহুড ট্রমা রয়েছে, যার ফ্যামিলি প্রবলেম রয়েছে, যার নিজের মানে রিলেশনশিপের মধ্যে অনেক অ্যাম্বিগুইটি রয়েছে, এরকম একটা ক্যারেক্টার, একটা মডার্ন ডে উম্যান একটা ক্যারেক্টার। সে কিভাবে এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসছে সেটা নিয়ে এটা বই। তবে যেটা আমি শুনেছি সেটা হচ্ছে কেটি ব্র্যান্ট অ্যাকচুয়ালি একটা সিরিজ লিখতে চলেছেন কিটি কলিন্সের ওপর। এটা সেই সিরিজের ফার্স্ট বই, এখনো পর্যন্ত বাকি বইগুলো বেরোয়নি, বেরোলে আমি অবশ্যই পড়বো। খুব এখানে আমি লিখেছি ডার্কলি উইটি, ইটস রিয়েলি ডার্ক এবং রিয়েলি উইটি। তো এই বইটা বেরিয়েছে হার্পার কলিন্স থেকে, এটারও প্রিন্টেড প্রাইস 499 টাকা। এটা আমি খুব রিসেন্টলি কিনেছি, সুতরাং এটার প্রাইস মোটামুটি একই পেয়ে যাবেন। তো এই কটাই বলার ছিল আপনাদের, এই কটা বই আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল। একটু ডিফারেন্ট টাইপের মিস্ট্রি পড়তে গেলে, কন্টেম্পোরারি উমেন সম্বন্ধে পড়তে গেলে এটা পড়তে পারেন, খুব ভালো লাগবে। ইন্ডিয়ান অথারদের বই পড়তে গেলে অবশ্যই এই দ্যাট নাইট এবং এই ট্রিলজিটা পড়তে পারেন, আশা করি এটা ভালো লাগবে। যদি মনে হয় যে ঠিক আছে ইন্ডিয়ান অথার সেরকম কিছু লিখছে না, প্রথমে ভালো কিছু অ্যাকচুয়াল থ্রিলার পড়তে চাই, ইয়াং অ্যাডাল্টদের জন্য অবশ্যই এটা আছে, গুড গার্লস গাইড টু মার্ডার। আর আপনারা যারা সাইকোলজিক্যাল বই পড়তে পারেন, সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য এই বই দুটো আছে। এবং কি গহি গাছিনো, ইটস এ মাস্ট রিড। প্লিজ এই বইগুলোর মধ্যে আমার মনে হয় সব ধরনের বই আমি ইনক্লুড করার চেষ্টা করেছি এবং কিছু না কিছু সবাই পেয়ে, মানে সবার মধ্যে সবাই, মানে আমার পুরো অডিয়েন্সটাই কিছু না কিছু কোনো না কোনো বই এর মধ্যে থেকে পাবেন যেটা আপনাদের ভালো লাগবে পড়তে। উইথ দিস আই অ্যাম এন্ডিং টুডেস ভিডিও। বাইরে বৃষ্টি পড়ছে, সুতরাং আমিও একটা থ্রিলার নিয়ে বসবো ভাবছি আজকে, তাই জন্যই আরো বেশি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করার চেষ্টা করছি, কেন বই পড়ার একটা অন্যরকম টান রয়েছে, একটা বইয়ের মধ্যে ঢুকে গেলে সেই বইটা শেষ না করা পর্যন্ত উঠতে ইচ্ছা করে না। এনিওয়েজ আমি পুরো বকবক করে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। আপনারা জানাবেন যে কেমন লাগছে পড়তে, কেমন লাগছে ভিডিওগুলো, বইগুলো, যদি কোন বইটা আপনাদের পড়ার ইচ্ছা থাকলে সেটাও জানাবেন। কোনো বই যদি এর মধ্যে থেকে আপনাদের অলরেডি পড়া হয়ে গিয়ে থাকে সেটা আপনাদের কেমন লেগেছে সেটাও প্লিজ জানাবেন। এবং যদি ভিডিওটা পছন্দ হয় একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। আসলে কিছুই না, সাবস্ক্রিপশন বাড়লে, একটু লাইক যদি শেয়ার যদি হয়, তাহলে আমার নিজেরও ভিডিওগুলো করতে একটু ইন্টারেস্ট আসে আর কি।
আর যখন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে সেটাও একটুখানি ক্লিক করে দিতে ভুলবেন না, তাহলে কোনো নোটিফিকেশন যখনই মানে ভিডিও বানাবো তখন সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি। তো আর কিছু বলছি না, বই পড়তে থাকুন এবং লোকজনকে গিফট করতে থাকুন যাতে তারাও বইগুলো পড়তে পারে, এবং বাড়িতে ছেলেমেয়েরা বাচ্চা ছেলেমেয়েরা থাকে তাদের মধ্যে পড়ার হ্যাবিটটা তৈরি করুন। এই পর্যন্তই, ওকে বাই, সায়নারা।